হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এটা হচ্ছে বুধবারের ভিডিও। আর দেখো, সকালবেলায় চা টিফিন করব, তার আগে ছোলা ভিজিয়েছিলাম আগের দিন রাত্রে, আর ছেলের জন্য 2 রকমের বাদাম আর তার সঙ্গে একটা খেজুর ভিজিয়ে দিয়েছি। ছেলেকে আগে দিয়ে নেব, তারপরে আমরা চা টিফিন করে নেব। আর হাজব্যান্ড আছে যেহেতু, তাই জন্য দুজনে আগে চাটা খেয়ে নেব। আর ছেলেকে দেখো, এই যে ভিজানো বাদামটা আছে, ওটা দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিই। আর তারপরে সকালে ব্রেকফাস্টটা করব, দেখছি কি করি। আর দেখো, ছোলাগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা খাবো, আর সন্ধ্যাবেলায় আবার জন্য রেখে দেবো। ওটা ভাবছি ছোলা সিদ্ধ করব। আর দেখো, এখানে ছেলে আর হাজব্যান্ড গেছে বাজারে। আমি এখান দিয়ে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত আর হচ্ছে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে হচ্ছে। আর হাজব্যান্ড আর ছেলে গেছে হচ্ছে বাজারে, কারণ হচ্ছে ছেলে চুল কাটাবে। আজকে তো বুধবার, আর পরের দিন বৃহস্পতিবার আবার ওর জন্মবার পড়ে যাচ্ছে, শনিবার পড়ে যাচ্ছে, মানে পুজো তো পঞ্চমী চলে আসছে, ষষ্ঠী চলে আসছে, তাই আজকে স্কুল যায়নি হচ্ছে। আমাদের সামনেটা এখনও জল আছে, আমি ইচ্ছা করি স্কুলে পাঠাইনি, স্কুলের মাঠেও জল আছে। তাই ও ক্লাস করার বদলে, মানে ধরো বা টিফিন টাইমে এসে বেশি করে জলটাকে, ওটার সঙ্গে খেলা করা এই করা, এখনও সেই বুদ্ধিটা আসেনি মাথায়। ওখানে জল ঘাটবে, আর আবার বরঞ্চ পূজার মতো জল ফল ঘেটে ঠান্ডা লেগে ঘরে বসে থাকবে। তাই জন্য আমি আর স্কুলে পাঠাইনি। থাক, আজকেরটা যাবে না, আগামী দিন থেকে যাবে, বৃহস্পতিবার দিন পাঠিয়ে দেব। আর জামা কাপড় যেগুলো ভিজা ছিল সেগুলো বাইরে বের করে দিলাম, যেহেতু রোদটা অল্প উঠেছে, মানে হালকা হালকা উঠেছে, কিন্তু ওরমভাবে রোদটা ওঠেনি। আর এই কটা জামা কাপড় আছে, দেখো, এগুলো সব ভাঁজ করবো। আর ওরা তো বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনে। বাজারে দেখি মাছ আনতে বলেছি, দেখি যদি পায় তো। আর সবজি তো কালকে কিছুটা নিয়ে এসছে, সেইটুকু দিয়ে রান্না করে নেব। আর আসলে আমি বলেছি টিফিনটাও দেখি পাউরুটি আর জিলেপি আনতে বলেছি, সেটাও যদি করে নিতে পারি করে নেব। আর আজকে না ভাবছি একটু সোনারপুর যাব, গেলে একটু ভ্রু প্লাগটা করে আসবো। ভ্রু প্লাগটা আর করার সময় পাবো না। আর বোনের যা প্রেশার, আর ওর সঙ্গে ওর কাছে তো গিয়ে আমি কোনো কাজই করি না, ও একা একাই সব কাজগুলো কমপ্লিট করে। আর ওর কাছে গিয়ে যদি আমি একটুখানি, আজকে যদি যাই একটু হেম ঠেম বা সেলাই করতে পারবো না, হেম এসব, বা যদি হাতাহাতি একটু কিছু কিছু করি, যেহেতু একাও ভীষণ প্রেশার পড়ে যায়। আমি যাই কি কত দূর, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো আগে রান্নাটা কমপ্লিট তো করি। আর এখান দিয়ে দেখো, বিছানা পুরো পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম। রান্নাটা দেখলে হাফ করেছি, ভাত আর উচ্ছে ভাজা। এখান দিয়ে ছেলের একটুখানি হোমওয়ার্ক ছিল, সেটা আমি এটুকে দিলাম। আর ও এসে শুধু অ্যান্সারটা লিখবে। আর আমি এখান দিয়ে দেখো, বাজার থেকে যা যা এনেছি সব, আবার সবজি এগুলো আলাদা করছি, আর ফলগুলো আলাদা করে রাখছি। আর আবার 2 রকমের মাছ নিয়ে এসছে, মানে 2 রকমের মাছ বলতে মাছের তেল আবার মাছ। দেখো, এত কিছু করে আবার বেরাবো, আর জানি না, এবার এই করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, আবার পুজো আছে। আর দেখো, এখানে রান্না টান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি, রান্না হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, এটা তো আগেই করেছি, সকালবেলা করে রেখেছিলাম বাজার থেকে আসার আগে। আর এই যে মাছের তেল। আর এখানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে রান্নাটা, ভেবেছিলাম ঝিঙা দিয়ে করব। দেখো, এখানে ওলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর দেখো, মুখটা দেখেছো আমার, কেন বলো তো রেগে রয়েছি। হাজব্যান্ড বলছে আমি বাড়িতে আছি, তোমাকে যেতে হবে না, মানে ভ্রু প্লাগ করতে যেতে হবে না। দেখো, এখন যদি বোন যেহেতু মানে পারে, তাই জন্য আমি সবসময় বোনের কাছ থেকেই করাই। আর বাইরে আবার কেন করাতে যাব, পয়সাটা খরচা হবে, সেটা হাজব্যান্ডের শুধু মানে পয়সাটা খরচা করতে চাই না বলেই আমি বোনের কাছ থেকে করাই। আর আমি সবসময় বোনের কাছ থেকেই করাই, কিন্তু কেন যে যেতে দিল না। আর দেখো, আজকে করাতে পারবো না মানে হচ্ছে, মানে বুধবার করাতে পারছি না, মানে বৃহস্পতিবার করাতে পারবো না, শুক্রবার আমার ছেলে জন্মবার করাতে পারবো না, মানে এই করে রিজন করে আমার সেই ষষ্ঠী সপ্তমী চলেই আসবে। আর এত রাগ হয়েছিল আমার, আর এত রাগের থেকে বেশি কষ্ট পেয়েছি মনে। দেখো, সবাই তোমরা সাজুগুজু করছো, আর আমার যদি না হয় তখন তো মনটা খারাপ হয়ে যাবে।
আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আবার গুড মর্নিং। আর সকালবেলা সমস্ত কাজবাজ ছেড়ে যে ছেলের স্কুলে নিয়ে যাবো আজকে। আর 2 দিন স্কুল হবে, বৃহস্পতিবার আর শুক্রবার, তাই জন্য আজকেই পাঠাবো, আর কালকে নিয়ে যাব না স্কুলে। তাই আজকে নিয়ে যাই, তার জন্যই দেখো সকালটা তেলটা ছিটছে কেন বুঝলেন। সকালবেলায় রান্না হয়ে গেছে, ভাত হয়েছে, আর স্কুলের ছেলের টিফিনটা করবো। আর সেখান দিয়েও হচ্ছে ডিম দিয়ে খাবে না, বেগুন ভাজা দিয়ে খাবে, তাই বেগুনটা ভাজছি। এই দেখো বেগুনটা পড়ার থেকে আসবে, দেখো পড়ার থেকে এসে সবাইকে দেখিয়ে যাবো। পড়ার থেকে এসে দেখো বসে রয়েছে, স্নানে চলে গেছে, শুধু বসে রয়েছে, বই টই গুটিয়ে এবার বসে রয়েছে, বসে বসে শুধু সময়টা কাটাচ্ছে। কখন ধরে বলছি স্নানে যাও স্নানে যাও, একটু বসে যে 5 মিনিট বসে ভাতটা আরাম করে খাই সেটা না, তখন যাওয়ার সময় তাড়াহুড়া, তাতে এটা দাও ওটা দাও, ড্রেস দাও, সবই কিন্তু গুছানো, তাও এরকম করবে। আচ্ছা যাই হোক, কালকে সন্ধ্যাবেলার পর আর তোমাদের সঙ্গে আর কথা বলিনি, ভিডিও আর করিনি, যেহেতু যাক সেগুলো না হয় আসি স্কুল থেকে এসে সেগুলো গল্প করা যাবে। আগে স্কুলটা তো দিয়ে আসি। আর কেনই বা না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, চুলটা ওর বাবার সাথে বাজারে গেছে, এমনভাবে কেটে এসছে, আর এত বাজে লাগছে, কিছু বলার, তোমাদের দেখাতেও পাচ্ছি না ভিডিও করে, যে ওটা চুলটা কতটা যে বাজে লাগছে। আমি ওকে, আমার ছেলেকে অন্তত জিজ্ঞেস করলাম, চুলটা তো তুমি কাটছো, তুমি তো আয়নার সামনে দাঁড়িয়ে তো চুল বসে চুলটা কেটেছো, তুমি তো তোমার নিজে বুঝতে পারবে যে আমাকে কোনটা ভালো লাগবে কোনটা না। ও বলছে আমাকে এটাই ভালো লাগে। কি বলবো। আর ওর বাবা কি করে বাজার করে ওই অবস্থায় আবার বাড়ি ফিরে নিয়ে এসছে, ওই চুল ওরকমভাবে কাটা অবস্থায় বাড়িতে নিয়ে চলে এসছে। কি বলো বলো। আমি আবার কি করলাম ওই রাত্রেবেলায়, আর সারাদিনটা তো আমার মাথাটা এত গরম ছিল ওই দেখে, ওরকম চুল দেখে, তাই কি করলাম, রাত্রেবেলা পড়তে গেছে, সন্ধ্যাবেলা পড়তে গেছে, রাত্রেবেলা চুল কাটিয়ে তারপর বাড়িতে এনেছি, এনে তারপর রাত্রেবেলা স্নান টান করিয়েছি, তারপরে স্কুলের কাজ ছিল ওগুলো কমপ্লিট করালাম। তাই জন্য আর ভিডিওটা সন্ধ্যার পর থেকে আমার করতে ইচ্ছা করে না। আর ওর বাবার সঙ্গে একটুখানি ঝগড়া লেগে গেল, ভেবেছিলাম একটু সোনারপুর যাবো, একটুখানি আমিও একটুখানি ভুরু টুরু প্লাক করে নেবো, চুলটা কাটবো, তা কিছুই হলো না। চলো আগে স্কুলে দিয়ে আসি, আগে দেরি হয়ে যাবে। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, এই দেখো একটা ডিম সিদ্ধ, কোচ হাফ বয়েল, একটা কলা, আর হচ্ছে 2টো খেজুর, এই এখন খাবো। আর এখানে দাঁড়া চুলটা দেখো, এবার আমি ঠিক করে নিয়ে এসেছি, দেখো দেখো কি অবস্থা ছিল চুলটা। চলো কি বলো তো, ওর বাবা কাকারা জ্যাঠারাও কোনোদিনও এরকমভাবে কোনোদিন চুল কাটেনি, বা কোনো স্টাইল বলো কিছুই না, ওর মাথায় যে কোত্থেকে আসলো জানি না। যাই হোক, ওকে বুঝিয়ে অনেক বোঝানোর পর বললো ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবে কাটবো। তাই সেলুনে নিয়ে গিয়ে আবার সে কাটিয়ে নিয়ে আসলাম। তারপরে ওর ওর কাটিং সেটাই পছন্দ হয়েছে। আর আমি আজকে না বাধা দিতাম যে এরমভাবেই চুলটা থাকতো, যদি ওকে না বলা হতো, যতই হোক দেখো ওর ভালো মন্দ বোঝার এখনও বয়স হয়নি, বুঝলাম, কিন্তু ভালোটা ভালোই বলতে হবে, আর খারাপ যেটা সেটা খারাপ বলতেই হবে, কিছু করার নেই। আর ওকে শেখাতে হবে, এরকম ওকে না, প্রত্যেকটা ছেলেমেয়েদের এরমভাবে আমাদের শেখানো উচিত, সেটাই আমাদের কর্তব্য মা বাবার। আর দেখো এখানে স্কুল থেকে আবার আনতে যাব, আর তার জন্য ভাতটা খেয়ে নিচ্ছি, টাইম হয়ে গেছে, কেন আজ বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার সমস্ত কাজ বাজ করলাম, পুজো টুজো দিলাম। চলো এবার এখানে শেষ করছি, টাটা।